হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমি একদম বেস্ট আছি। তো আজকের ব্লগটা একদম আলাদা, তোমরা দেখতে থাকো যে কী হয় ব্লগটাতে। আর কথা বলতে একটু আমাকে ডাক্তার দেখাতে নিয়ে যাবে, সো এইটুকু বলছি, বাকিটা তোমরা দেখতে থাকো। তো রাস্তাতে কোনো ভ্লগ করা হয়নি, আর বাবা এখানে নাম লিখছিল, যে লিখে নামগুলো সে আসেনি, আর সবাই তো নিজের নিজের নামগুলো লেখাচ্ছিল, সেই জন্য তো আমি এখানে বসে বসে ভ্লগ করছিলাম। তারপর আমাদেরকে বলা হলো যাদের নাম আগে আছে তারা ওই ডাক্তারের ওইখানে যেয়ে বসতে। তো আমরা বসেই ছিলাম, তো আমার নাম সেকেন্ডে ছিল, সেই জন্য একটু ভয় লাগছিল। আর আমার এমনিতেও সেকেন্ড বার দেখানো হচ্ছে, আর আমি একটু একটু ভ্লগ করছিলাম, আমি ভাবছিলাম যদি ধরা পড়ে যায়, বাপরে। তো ডাক্তার দেখাবার পরে আমরা ওষুধ নিতে দিলাম, বাট আমার একটাই প্রবলেম হলো, যেটা হচ্ছে আমার ওজন আরও 1 কেজি কমে গেছে। তো আমাদের ওষুধ নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি যাব। তো বাবা বাইকটা বার করলো, এবার যাব আমরা বাড়ি সোজা। বাট আমরা ভেবেছিলাম সোজা বাড়ি যাব, কিন্তু বাবার মাঝে কাজ পড়ে গিয়েছিলো, যার জন্য একটু বাড়ি যেতে দেরি হয়েছিল। তো আমি প্রত্যেকবার ভাবি যে এরকমভাবে একটা নদীঘাটটার একটা ভিডিও করবো, বাট কোনোবারই হয়নি, কিন্তু এবারে হয়ে গেছিলো। তো এখন আমরা বাড়ি যাচ্ছিলাম, তারপরে বাবা বললো যে ওইখানেই নাকি একটা কাজ আছে বাবার, সেই জন্য একটু দেরি হবে। তো চলো, কাজটা কমপ্লিট করার পরে বাড়ি যাব। তো আমি বললাম ঠিক আছে চলো তাহলে। তারপর আর আমি খাওয়া দাওয়া করিনি, সেই জন্য একটু ভয় ছিল, বাট আমি বললাম না, আমি খাওয়া দাওয়া করবো বাড়ি গিয়ে, তখন কি চলো সামনে বটে যখন। তারপরে আমি এলাম এখানকে, মানে বাবা নিয়ে এলো এখানকে। তো এখানে পরিবেশটা খুব সুন্দর। তো এখানে 2টো পোলট্রি ফার্ম আছে। তো এখানে একটা মোটরের প্রবলেম হয়েছিল, সেই জন্য বাবাকে মানে আসতে হলো এখানকে। তো আমি এখানে হাঁটাহাঁটি করছিলাম, কারণ এখানে আমার বিশাল ভাল লাগছিল। আর এখন তো শীতকাল পড়ছে, তো রোদটাকেও খুব সুন্দর লাগছিল। তো এখানের কাজ কমপ্লিট করার পর আমরা বেরিয়ে গেলাম আবার বাড়ির উদ্দেশ্যে। তো এখন রাস্তা দিয়ে যাচ্ছি, আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো যেটা আমার দেখে প্রচণ্ড ভয় লেগেছিলো। তো ওয়েট অ্যান্ড ওয়াচ। তো যেটার জন্য ভয় লাগছিল সেটা হচ্ছে এটা, যে একটা কুকুর মরে পড়ে আছে, আর হয়তো কোনো গাড়িতে তাকে পিষে দিয়েছে, পুরো রাস্তাটা ওর রক্তই রক্ত ছিল। তো আমরা তুলসী মেডিকেলে চলে এলাম, তারপর বাবার একটা ওষুধ চেঞ্জ করতে হতো, সেই জন্য। তো এখানে ঝাউ গাছ লাগানো ছিল, আর এই গাছটার নাম জানি না, যদি জানো কমেন্ট করবে। আর আমি দেখাচ্ছি আমার কত ওষুধ কিনতে হয়েছে। 6 hours later. তো গাইস, আমি তোমাদেরকে বোর করতে চাইছিলাম না, তার জন্য আমি একটাও ক্লিপ নিইনি যে কাজগুলো করেছি। তো এখন 7টার দিকে ভাবছি একটু মেলা যাব ঘুরতে। তো লক্ষ্মী পুজোর জন্য মেলা বসছিলো, তাহলে দেখাই হয়নি, তার জন্য যাবো আজকে আমি, মা, বাবা। এখন রাত্রি 6টা কত বাজছে, তো রেডি হয়ে তারপর তোমাদের সঙ্গে দেখাচ্ছে। তো আমরা ঘর থেকে বেরিয়ে গেছিলাম, আর কোনো রকম ক্লিপ নিইনি, আর বলেছিলাম রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখাবে, কিন্তু রেডি হওয়ার পর বাবা এত তাড়া দিচ্ছিলো, সেই জন্য আমরা বেরিয়ে গেছি। আর এই রাস্তাটা শুনশান টাইপের ছিল, পুরোটাই অন্ধকার। তো এখন আমরা ওই মেলাটাতেই চলে এসেছি, আর দেখতে পাচ্ছ এটা প্যান্ডেলটা। আমি তোমাদেরকে ভিতরে ঠাকুরটাও দেখাচ্ছি। তো খুব সুন্দর করেছিল, আর এই ঠাকুরটা হয় পটিয়াদহতে। তো কোজাগরী লক্ষ্মী পূজা উপলক্ষে করেছিল। তো এখনও পর্যন্ত আজকে দশমী ছিল, আর উপরে দেখো ডিজাইনটা। তো ঠাকুরটাও তোমরা একটু দেখে নাও। তো এই সাইডে স্টেজ করেছে, আর এই সাইডে পুরো অনেক দোকান বসেছিল, যেখানে আমরা অনেক কিছু কিনেও ছিলাম। তারপর ওখানে প্রোগ্রাম ছিল, তার আগে ভাবলাম একটু শপিং করে নিই, কিছু কিছু জিনিস কিনতে হতো, তো সেগুলো কিনতে গেলাম। তো তোমরা যদি দেখতে চাও তাহলে আমি একটা শর্টস আপলোড করব। তারপর আমি আর মা এই ধারের দোকানগুলো দেখছিলাম, আর বাবা মাইকের কাছে গেল। তো অনেক জিনিস এসেছিলো, মানে বিকতে এনেছিলো। তো এখানে আমি একটা বালা খুঁজছিলাম, যেটা আমার মাপের হচ্ছিল না, আমার সাইজের থেকে ছোটো ছিল আর বড় ছিল, কিন্তু আমার সাইজে থাকে না, সেই জন্য আমার পছন্দ হয়নি, নিইনি। তারপর আমরা অন্য দোকানে গেলাম, বাট এখানেও কিছু পছন্দ হলো না। লাস্টে আমরা এই দোকানটাতে এই জিনিসগুলো নিলাম। তারপর আমরা একটা ঠাকুরের বইয়ের দোকানে এলাম, সেখানে একটা জিনিস থেকে আমি বের হয়ে গেছি, যদি চিনতে পেরেছো কমেন্ট করো। তারপর এসে পর আমি আর মা এই আর্টচালাটাতে বসলাম, তার প্রোগ্রাম শুরু হলো। তো এখানে ডান্স চলছিল, যদি বলতে পারো এটা কি ডান্স হচ্ছিল। আর এখানে দীপান্বিতা গোস্বামী এসেছিল, কি গান করছিল সেটাও গেস করতে পারো। দারুণ গানগুলো হচ্ছিলো, প্রোগ্রামগুলো খুব সুন্দর হচ্ছিলো। তো যেদিন প্রোগ্রামগুলো হচ্ছিলো সেদিন কুমার শানুর জন্মদিন ছিল, সেই জন্য বিশেষ করে সেই গানগুলো গাওয়া হচ্ছিলো। যদি গেস করতে পেরেছো তাহলে বলবে, আর তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবে। তো প্রোগ্রাম দেখতে দেখতে আমাদের 11টা বেজে গেছিলো, সেই জন্য ভাবলাম বাড়ি চলে যাই। আর তোমরা দেখতে পাচ্ছ কতটা ভিড় হয়েছে, আমরা যখন আসছিলাম তো আরও ভিড় হতো, সেই জন্য চলে এলাম। তো আসার সময় প্রচণ্ড কুয়াশা দিয়েছিলো, আর প্রচণ্ড ঠান্ডাও লাগছিলো। তো আর কোনো ক্লিপ দেওয়া হয়নি। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তোমাদের সঙ্গে দেখাচ্ছি
নেক্সট ভিডিওতে। তখনকার জন্য বাই, টেক কেয়ার।